10 মিনিটের মধ্যে এক নারী এক মুহূর্তে তার জীবনের সব স্মৃতি পুড়িয়ে ফেলল। আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল একটার পর একটা বিয়ের ছবি। যে ছবিগুলো একটা সময় ভালোবাসার প্রমাণ ছিল, আজ সেগুলোই তার হৃদয়ের ক্ষতের স্মারক। সব শেষ করে সে চুপচাপ একটা সুটকেস গুছিয়ে নিল। তারপর স্বামীকে পাঠালো শেষ একটি মেসেজ, আমি অর্ধমাস আগে যে উপহারটি দিয়েছিলাম আজ সেটা খুলতে পারো, এটুকুই, আর কোনো কথা নয়। মোবাইলের সিম খুলে সে ছেড়ে গেল এই শহর যেখানে ভালোবাসা ছিল কিন্তু বিশ্বাস ছিল না। স্বামী যখন মেসেজটি পড়ে ফোন করতে গেল তখন সে বুঝলো সে ব্লকড, ফোন বন্ধ, মেসেজ ডেলিভারি হয় না। এই প্রথমবার তার বুকের ভিতরে অজানা একটি ভয়ে ঢুকে পড়ল। সে ছুটে গেল বাড়িতে, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। ঘরে স্ত্রীর কোনো চিহ্ন নেই, দেয়ালে ঝুলানো বিয়ের ছবিগুলোও নেই। কাপা গলায় সে কাজের মেয়েকে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোথায়? কাজের মেয়ে বলল, ম্যাডাম সব ছবি পুড়িয়ে ফেলেছেন, সুটকেস নিয়ে চলে গেছেন। কোথায় গেছেন বলেননি। এই কথা শুনে লোকটার বুকের ভিতর যেন কিছু ভেঙে গেল, কিন্তু তবুও সে ভাবলো এটা নিশ্চয়ই রাগ করে করা নাটক। কারণ কয়েকদিন আগেই তো বিয়ের বার্ষিকীতে স্ত্রী তাকে একটি উপহার দিয়েছেন। সে উপহারটি খুললো, আর ঠিক তখনই তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। বাক্সের ভিতরে ছিল ডিভোর্স পেপার, স্ত্রীর পরিচয়পত্র, বাতিলের কাগজ আর একগুচ্ছ প্রমাণ। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্ত্রী বিয়ের বার্ষিকীর দিন নিজের হাতে খাবার নিয়ে স্বামীর অফিসে গিয়েছিলেন, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য সে দেখেছিল তার স্বামী নিজের সেক্রেটারির সাথে অফিসেই অনৈতিক সম্পর্কে লিপ্ত। সে চিৎকার করেনি, কাঁদেনি, শুধু সেই মুহূর্তে তার ভিতরের সব বিশ্বাস মরে গিয়েছিল। সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে এমন ভাবে মুছে ফেলবে যেন স্বামী আর তাকে খুঁজে না পায়। সরকারি অফিসে গিয়ে নিজের সব পরিচয় বাতিল করে দেয়। কর্মকর্তা জিজ্ঞেস করে, আপনি নিশ্চিত এরপর কেউ আপনাকে আর খুঁজে পাবে না? সে শান্ত গলায় বলে, আমি নিশ্চিত। স্বামী তখনও কিছু জানে না, উল্টো সেদিন রাতে নেকলেস নিয়ে এসে ভান করে বলে, কাল বড় ক্লায়েন্ট ছিল তাই আসতে পারিনি। মিথ্যা বলছে জেনেও স্ত্রী কিছু বলে না, শুধু নেকলেস খুলে একটি গিফট বক্স এগিয়ে দেয়, এটা তোমার জন্য। স্বামী খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি ভুল বোঝনি। স্ত্রী বলে, অর্ধমাস পর খুলবে। এরপর স্বামী স্ত্রীকে নিয়ে একদিন ঘুরতে যায় অ্যামিউজমেন্ট পার্কে। স্ত্রী ভাবে হয়তো শেষ একটা সুযোগ দেওয়া যায়, কিন্তু ঠিক তখনই সে দেখে লাইভ স্ট্রিমে সেক্রেটারিকে 100টা দামি গিফট পাঠাচ্ছে, আর সেই মেয়ে গর্ব করে বলছে, এই পার্কটা আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। সেই মুহূর্তেই নারীর শেষ আশাটুকু ভেঙে শেষ হয়ে যায়। সে তার নিজের সব গয়না নিলামে তুলে, এমনকি তাদের বিয়ের আংটিটাও। স্বামী চিৎকার করে, এটা তো আমাদের ভালোবাসার চিহ্ন। স্ত্রী শান্ত গলায় বলে, ভালোবাসা তুমি অনেক আগেই নষ্ট করেছো। এরপরে আসে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। হাসপাতালে সে জানতে পারে সেক্রেটারি গর্ভবতী, আর সেই সন্তানের বাবা তার স্বামী। স্বামী তখনও নাটক করে, তুমি ছাড়া আমি বাঁচবো কিভাবে, কিন্তু ফোনে অন্য নারীর কণ্ঠস্বর সব ফাঁস করে দেয়। ঠিক তখনই অর্ধমাস পূরণ হয়। স্বামী আতঙ্কে সেই গিফট বক্স খুলে ফেলে, ভিতরে চূড়ান্ত ডিভোর্স, পরিচয় বাতিলের নোটিশ আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যেদিন তুমি অন্যকে বেছে নিয়েছে সেদিনই আমি মরে গিয়েছিলাম, এখন শুধু আমি নতুন করে জন্ম নিচ্ছি। সে চিৎকার করে লুয়াপো বলে ডাকে, কিন্তু সে জানে না পৃথিবীতে লুয়াপো বলে এখন আর কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।